এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমার মনে হচ্ছিল যেন আমি শূন্যে ভাসছি। ঠিক তারপরে একজন দেবীকে দেখতে পেলাম। কিন্তু ওই দেবীকে আর তুমিই বা মা, তুমি কে মা? আমি হলাম দেবী মহামায়া, যাকে তুই বাল্যকাল থেকে জঙ্গলে দেবী বলে পুজো করতিস। কিন্তু আজ তুই মস্ত বড় ভুল করতে যাচ্ছিলিস শীতলা। তোর এই মানব জীবন এরকম অসহায়ের মতো শেষ হয়ে যেতে পারে না শীতলা। তোর জন্মের যে অনেক বড় উদ্দেশ্য আছে, তোর যে এই পৃথিবীতে আরো অনেক কাজ নির্দিষ্ট করা আছে। তুমি দেবী মহামায়া, আমার জঙ্গলের মা। কিন্তু মা, আমি যে একজন ব্যর্থ, হেরে যাওয়া মানুষ। আমি তোমার কোন কাজে লাগবো মা? ছি শীতলা, নিজেকে কখনো দুর্বল অসহায় ভাববি না। স্ত্রী জগতে কেন নারী মায়ের সম্মান পেয়েছে জানিস? কারণ তার সহন ক্ষমতা। নারী যে যন্ত্রণা সহ্য করতে পারে, শোকের জগদ্দল পাথর বুকে বহন করতে পারে, সেই সহ্য ক্ষমতা কোনো পুরুষের নেই। শোন শীতলা, তুই হলি নারী, তুই দেবীর অংশ। এত সহজে তো তোর হেরে যাওয়া চলবে না। তুই কাজ শুরু কর। তোকে মরতে মহামায়ার পুজোর প্রচলন করতে হবে। মহামায়ার পুজো? আমি কি এটা পারবো? এই গুরু দায়িত্ব আমি কি পারবো পালন করতে? পারবি, একমাত্র তুই পারবি। তাহলে আমাকে পথ দেখাও মা, আমাকে পথ দেখাও। শোন শীতলা, তোর প্রথম কাজ হলো আমার যে থান আছে তা সংস্কার করে আমার পুজো করা। ঠিক 3 দিন পর যে শুভ তৃতীয়া তিথি আছে, সেই দিন তুই যজ্ঞের মাধ্যমে দেবী মহামায়ার থান প্রতিষ্ঠা করবি। যা, এখনই শুরু কর। শীতলার মা, শীতলার মা, এবার ওঠো। আর কতক্ষণ ঘুমোবে? আরে এখনো ঘুমোচ্ছ? ওঠো। কি হয়েছে? পাহাড়ের খাদে গিয়ে দেখো, তোমার মেয়ে শীতলা বোধহয় মরে পড়ে আছে। অপঘাতে মৃত্যু। না না, এসব কি বলছো তোমরা যাতা? আরে আমি ঠিকই বলছি, শীতলা পাহাড়ের দিকে যাচ্ছে, আমি নিজের চোখে দেখেছি। ওর কোনো দিকে খেয়াল নেই, কি যেন ভাবতে ভাবতে ও চলে গেল। এমনকি আমার দিকেও ফিরে তাকালো না। আর ভোর রাতে জেলেরা যখন নদীতে মাছ ধরতে যাচ্ছিল, তারাও শীতলাকে দেখেছে, বিয়ের শাড়িটাই পরা ছিল। ভোর রাতেই তো শীতলা পাহাড়ের দিকে গেল। নিশ্চয়ই পাহাড়ের উপর থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে। তবে যাই বলো, শীতলা যা করেছে ঠিকই করেছে। ওই পোড়া মুখ নিয়ে তো আর বাইরে বেরোনোর জো ছিল না। লগ্নভ্রষ্টা মেয়ে বলে কথা, কোথায় বা যেত? বিয়ে তো আর হতো না, ঘরে থাকলে এক ঘরে হয়ে যেত। তার থেকে ভালোই করেছে, জীবনটা শেষ করে দিয়েছে।
কিচ্ছু হয়নি আমার মেয়ে, শীতলা একদম ঠিক আছে। এসব কি বলছেন আপনারা? আমার আমার শীতলা মা ঘরে আছে। তাহলে ডাকো তোমার মেয়েকে। শীতলা, শীতলা, শীতলা বাইরে আয় তো। কি হয়েছে মা? এই তো আমার মেয়ে, এই তো আমার শীতলা। দেখো সবাই ভালো করে দেখো, ও ঘরেই ছিল। এবার বিশ্বাস হলো তো? কি যে অলপ করে কথা বলো তোমরা, জানি না বাবা। এবার যাও এখান থেকে, ও কোনো পাহাড়ে টাহাড়ে যায়নি। তোমরা দয়া করে যাও, আমার মেয়েটাকে একটু রেহাই দাও। কি গো, তুমি যে বললে তুমি নিজের চোখে দেখেছো? না মানে আসলে অন্ধকারে দেখেছিলাম তো, হয়তো ভুল দেখেছি। আপনারা কি দেখেছেন কি শুনেছেন সেই নিয়ে আমাদের বিন্দুমাত্র আগ্রহ নেই। আমরা জানি আমার শীতলা মা না থাকলে আপনাদের মধ্যে অনেকেরই খুব সুবিধে হয়, কিন্তু শীতলার বাবা এখনো বেঁচে আছে। সে থাকতে শীতলার কোনো ক্ষতি হবে না। যান, এ কথা জানিয়ে দিন চন্দ্রকান্তকে। সেই তো আপনাদের পাঠিয়েছে, তাই না? যান, যান, এখান থেকে চলে যান। যান, এখান থেকে চলে যান। চলো 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 চলো। বাবা, ওরা ভুল কিছু বলেনি। আমি ভোর রাতে খাদের ধারে গেছিলাম নিজেকে শেষ করতে। শীতলা, এসব কি বলছিস তুই? যেটা সত্যি সেটাই বলছি মা, কিন্তু ওখানে আমার সাথে এক অদ্ভুত ঘটনা ঘটেছে জানো মা। এক দেবী, সে নিজের পরিচয় কি দিল জানো? দেবী মহামায়া। তিনি আমাকে রক্ষা করেছেন। মা দেবীর আদেশেই আমি এখানে ফিরে এসেছি। উনি আমাকে অনেক কাজের ভার দিয়েছেন। দেবী মহামায়া? কিন্তু শীতলা, আমরা তো শুধু মহাদেবের পুজো করি। মা ছোটবেলা থেকে যে আমি ওই জঙ্গলের থানে যে দেবীকে পুজো করে এসেছি, তিনি হলেন দেবী মহামায়া। তিনি তোকে কোন কাজের ভার দিয়েছেন রে মা? মা আমাকে আদেশ দিয়েছেন তার থান প্রতিষ্ঠা করতে। আমি বরং যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। দাঁড়া, এখন আবার কোথায় যাচ্ছিস?